আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, ফোর্ডি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ছাউতলা, কুমিল্লা। আমাদের এটা মূলত ভাস্কুলার সেন্টার। এখানে আমরা রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম গুলো সবচেয়ে বেশি করে থাকি। আর আমাদের এখানে বেশি যে পেশেন্ট গুলো আসে সেগুলো হচ্ছে পায়ের ক্ষত নিয়েই আসে সাধারণত। হাতের ক্ষতটা খুব কম হয়, বাট পায়ের ক্ষতটা সবচেয়ে বেশি হয়। তো উনিও আমাদের কাছে আসছে পায়ের ক্ষত নিয়ে, পায়ে প্রচন্ড ব্যথা। ওনার এই যে গ্রেড 2 তে হচ্ছে ব্যথা, গ্রেড 2টা একটু ইডেমা টাচ হয়ে আছে, প্লাস এই জায়গাটা একটু ক্ষত। বাবা, এই যে নখটা কতদিন পর পর কাটতে হয়? 1 মাস 1.5 মাস। ওনার এই যে নখটা আসলে বড় হয় না, ঠিক আছে? বড় না হওয়ার একটাই কারণ হচ্ছে এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হইলে সাধারণত এরকম নখগুলো খুব ধীরে বড় হয়। তো এখন আমরা যখন ওনার আল্ট্রাসোনোগ্রাম করছি তখন আমরা এখানে দেখলাম যে স্পেকট্রাল ব্রডেনিং আছে, প্লাস সাথে হচ্ছে এখানে যে ফ্লোটা পাইছি, ফ্লোটা হচ্ছে মনোফিজিক ফ্লো। মানে এখানে সিভিয়ার স্টেনোসিস আছে। উনি সিগারেট খায় অনেকদিন ধরে। কতদিন ধরে খান সিগারেট? 20 বছর হবে? 20 বছরের বেশি হবে উনি সিগারেট খায়। সিগারেট বলতে উনি বিড়ি খায়, ঠিক আছে? তো বিড়ি ও যা সিগারেটও একই জিনিস। ওনার আগে এই পায়ের গ্রেড 2টা অ্যাম্পুটেশন করা হয়েছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে ওনার এইটার ভিতরে সমস্যা দেখা দিচ্ছে, প্রচন্ড ব্যথা। উনি শুয়ে থাকতে পারেন না, শুয়ে থাকলেই ওনার ব্যথাটা বেড়ে যায়। উনি বসে থাকলে যখন রক্ত চলাচলটা নিচের দিকে আসে তখন ব্যথাটা কমে যায়, রাত্রে ঘুমাইতে পারেন না, ঠিক আছে? তো স্যার আমাদের কাছে পাঠাইছে এটা ডুপ্লেক্স করার জন্য, যে কি অবস্থায় আছে রক্তনালীগুলা এটা দেখার জন্য। তো আমরা দেখে দিলাম মোটামুটি ওনার হাঁটু থেকে শুরু করে, অর্থাৎ নি জয়েন্ট থেকে শুরু করে অ্যান্টেরিয়র টিবিয়াল এবং পোস্টেরিয়র টিবিয়াল, ডরসালিস পেডিস সিভিয়ার স্টেনোসিস আছে, এবং সব জায়গায় মনোফেজিক ফ্লো পাওয়া গেছে এবং টার্বুলেন্ট ফ্লো আছে। তো এখন আসলে প্রথম শর্ত হচ্ছে সিগারেট খাওয়া ছাড়তে হবে, ঠিক আছে? দেন এরপরে ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ দিলে উনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।